আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন দিন, নতুন ভিডিও দিয়ে শুরু করছি। ছোট্ট করে আজকের দিনটার কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি চাপ দিয়ে দিবেন। আমি আর আমার হাজব্যান্ড একটা অফিসিয়ালি কাজে, একটা জরুরি কাজে বের হয়েছিলাম সকালবেলা। আর আমরা যখন দেশে গেছিলাম ওই সময়টা আসলে ইলেকশনের সময় মানে চলছিল, প্রচারণা চলছিল। তো মোটামুটি ময়মনসিংহ শহরটাকে একদম ক্যানভাসের শহর বলা চলে, এই অবস্থা হয়ে গিয়েছিল। তো সকালের দিকে ওটা ছিল, আর সারাদিন শ্যুট করা হয়নি। তো বিকালবেলা আমার এক বান্ধবীর বাসায় ইনভিটেশন ছিল, তো ওইখানেই যাওয়া। ওর বাসায় যাওয়ার পরেই প্রথম দিকে শ্যুট করা হয়নি, এরপর ছাদে গিয়েছিলাম, কারণ ওর বাসার ছাদটা থেকে আশেপাশ সিনারিটা এত সুন্দর। নতুন বিল্ডিং হয়েছে একদম ময়মনসিংহ শহরে ঈদগাহ মাঠের উল্টা দিকে। আমরা ঈদগাহ মাঠটা সবসময় সামনে থেকে দেখেছি, কিন্তু উপর থেকে দেখিনি। উপর থেকে দেখে খুবই ভালো লাগছিল, তবে মনে হয়েছিল আর একটু আগে আসতে পারলে মনে হয় আরও সুন্দর হতো। শীতের দিন না, মানে দিনটা খুব তাড়াতাড়ি চলে যায়। তো দেখছিলাম আশেপাশ থেকে কোথায়, এটা হচ্ছে আনন্দমোহন কলেজের মাঠ। একটু জুম করে দেখলাম, মোটামুটি সবই সুন্দর, বাচ্চারাও খুবই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আমার বান্ধবীর বাসাটাও খুবই চমৎকার বানিয়েছে, চমৎকার জায়গায় অবশ্য। প্রতি বছর ঈদের সময় দুইটা নামাজের জামাতগুলি যে হয় না, ঈদের নামাজ, তখন আমরা দেখতে পারি। আমরা কিন্তু একা নই, আমাদের সাথে একটা চাঁদও আছে। একদম ফুল পূর্ণিমা ছিল তখন, দেখতে খুবই ভালো লাগছিল। শীতের আকাশ, একটু বিকেলবেলা কিন্তু একটু কুয়াশা থাকে। তো আমরা এখানে অনেক মজা করেছি। অল্প সময়ের জন্য গিয়েছে, আমি শুধু যাইনি, আরেকটা বান্ধবী ছিল। আমি যখন বিএড করি তখন আমাদের এই 4 বান্ধবীর একটা জুটি হয়েছিল। এখানে আরেকজন ছিল, আমরা উস্তাদ বলে ডাকতাম, তাকে জয়েন করতে পারলে ভালো হতো। তারও অবশ্য এতদিন পরে দেখা হয়নি, যোগাযোগও হয়নি। যাই হোক, মিস করেছি তাকে। আমাদের 5 জনের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা খুবই মজা করতাম। যদিও আরেকটা বান্ধবী, আমরা 5 জনের মধ্যে 3 জন এখানে হয়েছি, আর একজন তো ময়মনসিংহের বাহিরে, বগুড়া। ওই অনেক চেষ্টা করেছে, কিন্তু ওই দেশের অবস্থা ভালো ছিল না, যার জন্য ওই চেষ্টা করেছে একা আসার জন্য, আর ছোটো বাচ্চাটাকে নিয়ে আসার জন্য, যে একদিনের জন্য হলেও যাই আমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু ব্যাড লাক, আমিও যেতে পারিনি বগুড়া। ও আবার থাকে বগুড়া, আমিও যেতে পারিনি, ওও আসেনি। এই তো, এটা আমার বান্ধবীর ড্রয়িং রুম। বাসাটা খুবই সুন্দর করে চমৎকার করে সাজিয়েছে, গুছিয়েছে, একদম টিপটপ, দেখতে খুবই ভালো লাগছিল। আর ডাইনিং স্পেসে বসে কথা বলতে বলতে এই যে আমার বান্ধবীর সঙ্গে জয়েন করে দিলাম, আমার আজকের ভিডিওতে স্মৃতি হিসেবে থাকবে। বা আমরা ভিডিও কলে আর কি কথা বলছিল, আর আমি একটু করে রুমটা, মানে বাসাটা একটু শ্যুট করে নিচ্ছিলাম। এই যা। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এখানে নাবার অবস্থা দেখেন। আমি কত দেখছি, আমার এটা হারমোনিয়াম। গানতে পারি না, গানতে পারি না, একটা গান গাও। গাইতে পারি না মামা। ওই আন্টির কাছে না ছিল। হ্যাঁ, এটা হারমোনিয়াম, এটা পিয়ানো না। জানি তো, এটা ওটার মতোই দেখা যায়। আমার শত্রু এটা। কেন বাজাতে পারো না? ওদের কিন্তু মিউজিক ক্লাস আছে, হয় জানো, সরে পিয়ানোই করতেছে। ওই বেডি কি খারাপ। আসলে সত্যি ডাইনির মতো দেখা যায়। আরে বসতে দাও। আমার টিচার রে বুড়া বেডি। তুমি গান গাবা? বসো না, আসি একটা গান শোনাও। আসো আসি একটা গান শোনা দাও। ওই গান না, 2 লাইন হাসি। সাথী হ্যাঁ, বুড়া শ্বাসকষ্ট হয়ে যাইব আসলে। গান না, আমার গান
পাগলের কারখানা দেখে আইছি। ওই যে সারে গামা বাজাইতেছে। এমনে না নইলে মোদের রাজার সনে মিলবো কি শর্তে আমরা কামসা